কালকে আমার এক ভাই হোয়াটসঅ্যাপ করে বললেন যে তার কোলেস্টেরল বেড়ে গেছে এবং ঘরোয়া পদ্ধতিতে খাওয়ার দাওয়ার মাধ্যমে তিনি কি করে দ্রুত কমিয়ে ফেলতে পারবেন কোলেস্টেরল। কোলেস্টেরল তো একটা জানেন আপনারা সবাই যে লিপিড প্রোফাইলে দেখা যায় যে ওটা একটা এইচডিএল, এলডিএল, ট্রাইগ্লিসারাইড এবং ভিএলডিএল এর একটা টোটাল পরিমাণ যদি 200 মিলিগ্রাম পার ডেসিলিটার হয় তাহলে তিনি নর্মাল রেঞ্জের মধ্যে আছে তার লিপিড, এবং যদি 200 থেকে 239 মধ্যে তাহলে তিনি বর্ডার লাইনের আছেন, এবং 239 থেকে 239 পর 240 থেকে একটু বেশি হলে তিনি তখন হাই রিস্ক গ্রুপের মধ্যে চলে গেলেন। এবং এইচডিএল 40 মিলিগ্রাম পার ডেসিলিটার নর্মাল রেঞ্জে থাকে, এবং এলডিএল 100 থেকে 129 মধ্যে থাকলে নর্মাল রেঞ্জে থাকেন, এবং তার বেশি হলে আস্তে আস্তে বর্ডার লাইন এবং হাই রিস্ক গ্রুপের মধ্যে তিনি চলে যান। সে তো চার্টের মধ্যে পাওয়া যায় এবং পরীক্ষা করলে ধরা পড়বে। আমরা সাধারণত প্রাথমিক লক্ষণগুলো দেখে বুঝতে পারি যে তার কোলেস্টেরল বেড়েছে কিনা। প্রাথমিক যে লক্ষণটা পাই আমরা সেটা হচ্ছে যে তার বুকে ব্যথা, বাঁ দিকের বুকে ব্যথা অনুভূত হয়, চাপ চাপ অনুভূতি থাকে, প্রচন্ড ক্লান্তি, অস্বাভাবিক পায়ের গোড়ালিতে ব্যথা, ঝিমুনি, কথায় জড়িয়ে যাওয়া, কথায় জড়তা আসা ইত্যাদি প্রাথমিক লক্ষণ দেখে আমরা বুঝতে পারি যে তার এলডিএল কোলেস্টেরল বেড়েছে। মজার ব্যাপার হচ্ছে যে আমাদের শরীরে যখন এইচডিএল কোলেস্টেরল বাড়ে তখন এলডিএল কোলেস্টেরল স্বভাবতই কমে যায়, কারণ এইচডিএল কোলেস্টেরল আমার এলডিএল কোলেস্টেরলকে রক্তের মাধ্যমে লিভারে নিয়ে যায় এবং বাইরের মাধ্যমে সেটা শরীর থেকে বের করে দেয়। এটা ইন্টারনাল সিস্টেমটাই এমন যে একটার সঙ্গে আর একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনার যদি লিভার ভালো থাকে, বাইল পিত্তরস ঠিকঠাক নিঃসৃত হয়, তাহলে কোলেস্টেরল স্বাভাবিকভাবে আপনার রক্তে নিয়ন্ত্রিত অবস্থা থাকবে। প্রাথমিকভাবে আমরা যে নিয়মগুলো পালন করব, যে স্যাচুরেটেড ফ্যাট খাওয়া কমিয়ে দেব, ব্যায়াম করব, হাঁটাই হোক বা জগিং হোক কিংবা প্রাণায়াম এবং যোগাসনের মাধ্যমে আমরা করলে এগুলো আমাদের কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকবে এবং অনেক রোগী, বেশিরভাগ রোগী নিয়ন্ত্রণে থাকবে। তাছাড়া আমরা ধূমপান করব না, এবং পলিউশন তো একটা বড় কারণ, জাঙ্ক ফুড, ফাস্ট ফুডও একটি অন্যতম প্রধান কারণ আমাদের এই কোলেস্টেরল বেড়ে যাওয়া। এছাড়া আমাদের এই যে ট্রান্স ফ্যাট, যেগুলো আমরা আপাত নিরীহ মনে হতে পারে, বিস্কিট, নানা রকম কুকিজ, এইগুলোর মধ্যে কিন্তু যে ট্রান্স ফ্যাটটা লুকিয়ে থাকে, যার মানে, এবং তেলে ভাজা, বাইরে তেলে ভাজা, একই তেলে বারবার করে ভাজলে যে ট্রান্স ফ্যাট তৈরি হয়, সেই ট্রান্স ফ্যাটগুলো আমাদের এলডিএল কোলেস্টেরল বাড়িয়ে দেয়। কতগুলো ঘরোয়া খাবার যা দ্রুত আমাদের এলডিএল কোলেস্টেরল কমিয়ে দেবে এবং এইচডিএল বাড়িয়ে দেবে, সেগুলোর নাম বলছি আমি। ওটমিল, যে খাদ্যশস্য ওটমিল এবং বার্লি, এই দুটো আমাদের, এদের মধ্যে থাকে বিটা গ্লুকান নামক সলিউবল ফাইবার, যেটা আমার এলডিএল কোলেস্টেরল কমিয়ে দিতে প্রভূত সাহায্য করে। এছাড়া আমরা আপেল, নাশপাতি এবং সাইট্রাস ফ্রুটসগুলো খাবো, যেগুলোর মধ্যে পেকটিন নামক সলিউবল ফাইবার থাকে। সেই পেকটিন সলিউবল ফাইবার কোলেস্টেরল এলডিএল কোলেস্টেরল কমাতে সাহায্য করে, এইচডিএল বাড়াতে সাহায্য করে। বিশেষ কতগুলো ফলের নাম আমি উল্লেখ করছি যেগুলো অতি দ্রুত আপনার এলডিএল কোলেস্টেরল কমিয়ে দেবে। সেগুলো হচ্ছে আপেল, নাশপাতি, কলা, পাতিলেবু, কমলা লেবু, লাল আঙ্গুর এবং বেরি জাতীয়, স্ট্রবেরি, রাসবেরি ইত্যাদি আমাদের অতি দ্রুত আমাদের এলডিএল কোলেস্টেরল কমিয়ে দিতে সাহায্য করে। এছাড়া যে লেগুমস আছে, যেমন আমাদের ডাল, মসুর ডাল, লেন্টিল, রেড লেন্টিল,
আর রাজমা, বিনস জাতীয় জিনিস যদি আমরা প্রত্যহ আমাদের খাদ্যের মধ্যে অন্তর্ভুক্ত করি তাহলে কিন্তু আমাদের এলডিএল কোলেস্টেরল কমে যাবে। এছাড়া আখরোট, আমন্ড ইত্যাদি যে ফলগুলো আছে সেগুলোতে ফাইবারের সঙ্গে সঙ্গে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেগুলো আমাদের এলডিএল কোলেস্টেরল কমাতে সাহায্য করবে। এছাড়া আমরা তো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খাবই। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার আমি আগেও আলোচনা করেছি, সাধারণত সি ফুডে পাওয়া যায়, সি ফিশ এবং সি প্ল্যান্ট, যা সি কাল্প ইত্যাদি, সি ব্যাশ, যে এগুলো আমরা সাধারণত পাই না। এছাড়া স্যামন, ম্যাকারেল, এগুলো আমরা পাই না বলে আমাদের সাপ্লিমেন্ট নিতে হয়। আমাদের ভারতবর্ষে ইলিশ মাছ, কাতলা মাছ, রুই মাছ, পমফ্রেট ইত্যাদির মধ্যেও কম কম পরিমাণে পাওয়া যায়। এছাড়া আমরা আখরোট যেমন বললাম, বাদামগুলোর মধ্যে এবং চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস, এগুলোর মধ্যেও আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খেতে পারি। এগুলো যদি আমরা খাদ্যের মধ্যে অন্তর্ভুক্ত করি প্রত্যেক দিন তাহলে আমাদের এইচডিএল কোলেস্টেরল বাড়বে, এলডিএল কমে যাবে, ট্রাইগ্লিসারাইডও কমে যাবে। আমাদের যে স্পাইসগুলো আছে, রসুন, আদা, জিরে, কালো জিরে, এগুলো আমাদের কিন্তু এলডিএল কোলেস্টেরল কমাতে সাহায্য করবে। গ্রিন টি, যার মধ্যে অ্যান্থোসায়ানিন আছে, হিবিস্কাস টি তার মধ্যে অন্যতম, জবা, লাল জবার চা এবং আমাদের গ্রিন লিফি ভেজিটেবলস, এর সঙ্গে সঙ্গে আমরা যদি ব্রকলি খাই, গাজর খাই, এবং সত্যি কথা বলতে কি আমরা যদি সব রকম শাকসবজি আমাদের খাদ্যের অন্তর্ভুক্ত করি তাহলে স্বভাবতই এলডিএল কমে যাবে এবং এলডিএল কমলেই এইচডিএল বাড়বে এবং এইচডিএল বাড়লে এলডিএল কমে যাবে এবং আপনি হার্ট অ্যাটাক বা স্ট্রোক বা কোনো রকম কোনো রিস্কের মধ্যে যাবেন না, রিস্ক থেকে বেরিয়ে আসতে পারবেন। আমরা খাবো কিছু ন্যাচারাল প্ল্যান্ট স্টেরল, যেমন বিটরুটের মধ্যে আছে, পালং শাকের মধ্যে আছে। এগুলো যদি বিটরুট যদি আমরা প্রতিদিন খাই তাহলে আমরা অচিরেই এলডিএল থেকে মুক্তি পেতে পারবো। ঘোল বা ছাঁচ আমাদের টোটাল কোলেস্টেরলটাকে কমিয়ে দেয়। প্রোবায়োটিক খাবার, দই, আচার, যেগুলো রোদে শুকনো হয়, এবং পশ্চিমে তো সাওয়ার ক্রাউড আছে, কিমচি আছে ইত্যাদি জিনিস, এবং আমাদের যে ফার্মেন্টেড রাইস এবং ফার্মেন্টেড যে কোনো ফুড যদি আমরা খাই, যেগুলো যার মধ্যে গুড ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়া গাট যদি গুড ব্যাকটেরিয়া সমৃদ্ধ হয়, তার মধ্যে ল্যাক্টোব্যাসিলাস ইত্যাদি থাকে, সেগুলো আমাদের রক্তে কোলেস্টেরল শোষণ করতে বাধা দেয়। এবং সামাক করে আমরা বলতে পারি যে হোল গ্রেন ফুড, যার মধ্যে ওটমিল এবং বার্লি অন্যতম, এবং লেগুমস, তার মধ্যে বিনস, রাজমা বিনস, লাল মসুর ডাল, কড়াইশুঁটি, এগুলো যদি আমরা খাই এবং প্রতিনিয়ত এবং আমরা লিফি গ্রিন ভেজিটেবলস খাই এবং সাইট্রাস ফ্রুটসগুলো যদি খেতে থাকি তা, এবং ফ্যাটি ফিশ, তার মধ্যে ওমেগা 3 আছে, তার সাপ্লিমেন্ট যদি খাই, আমি সাপ্লিমেন্ট খেতে বারবার বলি কারণ আমাদের এখানে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার খুব একটা মেলে না, এবং আমরা আমাদের যে চিয়া সিডস, আখরোট ইত্যাদির মধ্যে যে আমরা ওমেগা 3 যে 3টে ভাগ আছে তার মধ্যে যে উন্নত ইপিএ, ডিএইচএ, এগুলো কিন্তু খুব কম মাত্রায় থাকে এই প্ল্যান্ট থেকে পাওয়া যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। সেজন্য আমি বারবার সাপ্লিমেন্টের কথা বলে থাকি। গ্রিন টি, অলিভ অয়েল এবং প্রোবায়োটিক ফুডস যদি আমরা খাই তাহলে আমাদের এইচডিএল বাড়বে এবং এলডিএল কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড অতি দ্রুত কমে যাবে শরীর থেকে।